দেখছেন তথ্য আপারা সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে যাচ্ছেন। তার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৪৭ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগে মূলত তারা এই পদযাত্রাটি নিয়ে বের হয়েছেন সচিবালয় অভিমুখে, এবং সচিবালয় অভিমুখে গিয়ে তারা মূলত স্মারকলিপি প্রদান করবেন এমনটাই জানতে পেরেছি। তবে তার বিপরীত চিত্র যেটি দেখছি যে সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে মূলত পুলিশ মোতায়েন রয়েছে, ব্যাপক পুলিশ, কিন্তু পুলিশের যে উপস্থিতি সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখানোর চেষ্টা করি যে সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে জাতীয় প্রেস ক্লাব হয়ে, সেই প্রবেশদ্বারে মূলত ব্যাপক পুলিশের উপস্থিতি, এবং তার ঠিক সামনে তথ্য আপাদের যে এই 3 দফা দাবি নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা, সেই পদযাত্রাটি কিন্তু ইতিমধ্যে এই সচিবালয়ের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে এসে পৌঁছেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখছেন যে পুলিশের যারা রয়েছেন তারা মূলত তথ্য আপারাদেরকে সামনে যেতে নিষেধ করছেন। ৪৪ দ্বারা জারি করা এলাকা, এর বাইরে আপনারা যেতে পারবেন না। আপনাদের যদি ভিতরে কথা বলতে ইচ্ছা হয় তাহলে আপনারা একটা কমিটি গঠন করে টিমের একটা নাম দেন, আমরা আপনাদেরকে ওখানে পাঠানোর ব্যবস্থা করব। বাট এই ব্যারিকেড ভাঙতে পারবেন না। আপনারা কোনোভাবে আপনারা যেতে পারবেন না। আপনাদের প্রতিনিধি সবাই সচিবালয়ে যাব। সরকার তো আমাদের ৪৭ দিন রাস্তায় ফেলে রাখছে, সরকার তো আমাদের নিয়ে ব্যবস্থা নেয় নাই। আমরা এখন যাব, আমরা সচিবালয়ে গিয়ে স্যারদের কাছে আমাদের দাবি দেখছেন যে পুলিশের সঙ্গে মূলত তথ্য আপাদের কথাও চলছে। তারা মূলত সচিবালয়ে প্রবেশ করতে চান, তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে তাদের একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করতে পারবে, তবে সবাই একত্রে মূলত এই পদযাত্রাটি নিয়ে প্রবেশ করতে পারবেন না, এমনটাই কিন্তু বলা হয়েছে। দেখছেন যে পুলিশের সঙ্গে কিন্তু তথ্য আপাদের যেই বাঘ বিতণ্ড দেখছেন যে তথ্য আপাদের যেই সচিবালয় অভিমুখে পদযাত্রা, সেই পদযাত্রাটি সচিবালয় প্রবেশদ্বারে আসলে মূলত পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেলে ঠরে দেওয়ার কিন্তু যে চেষ্টা, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখছেন পুলিশের সঙ্গে তথ্য আপাদের যে দস্তাদস্তি, সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছে। মূলত সচিবালয় অভিমুখে তথ্য আপারা পদযাত্রা নিয়ে আসেন, এবং সচিবালয়ে যখন প্রবেশ করবে সেই প্রবেশ দ্বারে মূলত পুলিশের বাধা, এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, এবং বিপরীত দিকে আমরা যেটি দেখছি যে তথ্য আপারা কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে মূলত ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।